তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে একদম ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই বহু মানুষ কিন্তু পাননি, এটা একদম সঠিক। যেহেতু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বলা হয়েছিল যে 1,30,00,000-এর কাছাকাছি মানুষ কিন্তু এটা পেতে চলেছেন বা পেয়ে যাবেন। প্রথমে 1,10,00,000-কে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, তার পরবর্তী ধাপে ধাপে। বাট সেই ধাপে ধাপে যে প্রসিডিওর সেটা কিন্তু কতটা এগিয়েছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট তৈরি হচ্ছে। কেননা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন বা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে যে মানুষ কিন্তু টাকা পাননি। ইভেন এই নিয়ে মহিলাদের কিন্তু করুণ দশা, অনেকে কান্নাকাটি করছেন, বিডিও অফিসে যাচ্ছেন চেক করানোর জন্য এবং একাধিক দুর্বিষহ পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কিছু বক্তব্য চলছে, এর মধ্যে অনেক কিছু ডাউট বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ এখানে জেনুইন অথেন্টিকেট আপডেট ছাড়া অন্য কোনো আপডেট কিন্তু দেওয়া হয় না। তো প্রথম যেটা আপনাদের বলি যে যারা টাকা পাননি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে যারা টাকা পাননি তাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে, অনলাইনে বেসিক্যালি করতে হবে এমনটা বলা হচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি যে নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনার যে ফর্মটা আপনি জমা করেছেন কোথায়, বিডিও অফিসে হোক বা পঞ্চায়েতে হোক বা অনলাইনে হোক, সেটার ভেরিফিকেশান কিন্তু গ্রাম লেভেল বা রুরাল লেভেলে মাধ্যম হোক বা বিডিও অফিসের থ্রু দিয়ে সেটা ভেরিফিকেশান হবে। যাদের ভেরিফিকেশান হয়নি, অন্য কোনো প্রসিডিওরে ভেরিফিকেশান হয়ে গেছে, আর যাদের এখনও হয়নি মেবি আগামীতে হতে চলেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পৌরসভা এরিয়াতে পৌরসভা ভেরিফিকেশান করতে পারে বা এসডিও লেভেল থেকে হতে পারে বা বড় অফিস থেকে হতে পারে। এবার যেটা বক্তব্য রয়েছে যে দাদা আমার তো ভেরিফিকেশান হয়ে গেছে, আমি টাকা পাইনি কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল স্টাফদের নেই, কারোরই নেই। তার কারণ সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে সেন্ট্রালাইজড ওয়েতে। বিডিও অফিস, এসডি অফিসের যে পোর্টাল রয়েছে সেখানেও স্ট্যাটাস অপশান নেই বা তাদের কাছেও বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু সেই অর্থে আসেনি। অনেক জায়গাতে আমরা দেখছিলাম যে বেনিফিশিয়ারি লিস্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাট অনেক জায়গাতে কিন্তু আবার সেই বেনিফিশিয়ারি লিস্টের কোনো হদিশ নেই। তো কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে জায়গা বিশেষ, ইউনিভার্সাল কোনো সিস্টেম কাজ করছে না। তো এর জন্য গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব যে দয়া করে এই জিনিসগুলো আপনারা প্লিজ একটু দেখুন, যাতে অন্তত মানুষগুলো যে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষগুলো যে সমস্যা ফেস করছে মানুষগুলো, সেটা যাতে না থাকে, এটা একটা বিষয়। আর একটা কথা আপনাদের বারবার বলি, নতুন করে ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন না। নতুন করে ফর্ম ফিল আপ করতে কাদের বলা হচ্ছে? যে সমস্ত মানুষদের ফর্মে কোনো ভুল থাকবে তাদের জন্য। এডিট উইন্ডো আসবে কি আসবে না সেটা নিয়ে প্রশ্ন উঠছে, বাট যেটা সবসময় আপনাদের বলবো, ফর্ম ফিল আপের কোনো নির্দেশিকা বা কোনো কিন্তু কিছু নেই, তার কারণ অলরেডি আপনি ফর্মটা সাবমিট করে দিয়েছেন। সেই ফর্মটা এবার সরকারের লেভেলে ভেরিফিকেশান হবে নাকি কী হবে সেটা সরকার বুঝবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে যে নতুন করে ফর্ম ফিল আপ, এটা সম্পূর্ণ ভুয়ো, এই পথে পা দেবেন না, আর আপনি নতুন করে ফর্ম ফিল আপ করতেও পারবেন না, কেননা অলরেডি আধার নাম্বার এক্সিস্ট। ওকে, এবার নেক্সট রয়েছে যে যারা অলরেডি আবেদন এখনও করতে পারেননি, অলরেডি আবেদন করেছেন যারা, তারা তো ঠিক আছে, যারা আবেদন করতে পারেননি তাদের ক্ষেত্রে কী হবে? আবেদন কিন্তু 90 দিন চলবে। 90 দিন বলতে কি, 1 জুন থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ 1 জুন থেকে বা 5 জুন অলমোস্ট আমরা যেটা দেখেছি, 3 জুন থেকে অনলাইন পোর্টাল খুলেছিল, পরবর্তী ক্ষেত্রে 2 দিন পরে আবার চালু হয় 5ই জুন থেকে। তো 5ই জুন থেকে 90 দিন এই ফর্ম ফিল আপ চলবে। আপনারা যদি এখন অ্যাপ্লাই করে না থাকেন অবশ্যই অ্যাপ্লাইটা কিন্তু করে নেবেন। অনেকের ডাউট হচ্ছে যে আশা কর্মীরা বা আইসিডিএস কর্মীরা টাকা পাচ্ছে, কিসের ভিত্তিতে পাচ্ছে? তারা তো সরকারি কর্মচারী। এটাই আমাদের বোঝার ভুল। আইসিডিএসের যারা অঙ্গনবাড়ি ওয়ার্কার আছেন তারা কিন্তু রেগুলার সরকারি কর্মচারী নন। তারা হচ্ছেন সরকারের একটা প্রজেক্টে কাজ করা কর্মী। তারা মাসিক একটা অনারিয়াম পায় বা একটা অ্যালাউন্স বা ভাতা পায়, তারা কিন্তু স্যালারি পায় না এবং তারা ট্যাক্স পেয়ারও নয়। তারা রেগুলার সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। তাদের কিন্তু কোনো সিস্টেমের মধ্যে তারা থাকে না গভর্নমেন্টের, যার জন্য তারা পাবে। এবং আশাকর্মীদের ক্ষেত্রেও সেম রয়েছে। যেমন সিভিক ভলেন্টিয়ারদের আপনি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি বলতে পারেন না। তারা বলতে পারেন তারা সরকারের কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, এই নিয়ে আপনাদের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে গেলে হবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের টাকা ঢোকেনি, এই মুহূর্তে আমাদের ঠিক কোথায় যাওয়ার প্রয়োজন? আমি আপনাদের বলবো রুরাল এরিয়ার জন্য বিডিও অফিস যেতে পারেন,
বাট সেখানে গিয়ে কোনো ফায়দা কিন্তু হবে না, কেননা বিডিও অফিস বলুন বা এসডি অফিস বলুন, বড়ো অফিস বলুন, কোথাও স্ট্যাটাস চেকের পাওয়ার বা অথরাইজেশন তাদের পোর্টালে এখন নেই। সাধারণ মানুষ যখন পোর্টাল চেক করতে পারছিল তারাও কিন্তু চেক করতে পারছিলেন, তাদের কাছে কিন্তু কোনো এক্সট্রা অথরাইজেশন নেই যে তারা আপনার সমস্ত ডিটেল চেক করে বলে দিতে পারবেন যে আপনি পাবেন কি পাবেন না, বা তাদের কাছে কিন্তু কোনো বেনিফিশিয়ারি লিস্ট নেই। মুখ্য সচিব তিনি বলেছেন যে বেনিফিশিয়ারি লিস্ট আসবে নারী ও শিশু কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে, এবং সেখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এরিয়াতে কারা পাচ্ছে কারা পাচ্ছে না। ওকে, তো আশা করছি এখান থেকে পুরো ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে ফায়দা নেই এই মুহূর্তে এই জন্য বলছি, কেননা তাদের কাছে স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই। আপনিও যেটা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু সেটাই দেখতে পাচ্ছে, তাদের কাছে আছে কি শুধুমাত্র ভেরিফিকেশানের জন্য অথরাইজেশন। ওকে, একদম জেনে আপনাদের বলছি, যারা অফিসার লেভেল রয়েছেন অফিসার লেভেল থেকে শুনে আপনাদেরকে বলছি, তাই অহেতুক এই মুহূর্তে তাদেরকে গিয়ে বিব্রত করবেন না, কেননা তাদেরও কাজ করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এবং আপনি তাদের কাছে যে জন্য যাবেন সেই হেল্প কিন্তু তারা করতে ব্যর্থ বা অক্ষম। তাই তাদেরকে এই মুহূর্তে জ্বালাতন করবেন না, ওয়েট করুন। ঠিক আছে, সরকার যেহেতু বলেছে পরপর এই টাকাগুলো আসবে, তাই একটু ওয়েট করুন, আশা করি কিছু না কিছু সলিউশন থাকবে। এবার নেক্সট রয়েছে আর কি টাকা ঢুকবে। দেখুন 1,15,00,000 বা 10 লাখ যাই টাকা ঢুকে থাকুক, এখনও কিন্তু 30 লাখের যে মার্জিনটা সেটা গভর্নমেন্টকে কমপ্লিট করতে হবে। মোটামুটি যদি আমরা দেখি অন অ্যাভারেজ 36,000 কোটি টাকা 9 মাস যদি গভর্নমেন্ট দেয়, তাহলে মাসে পড়ে 4,000 কোটি টাকা। 4,000 কোটি টাকাতে গভর্নমেন্ট প্রত্যেক মাসে 1,33,00,000 মতো ক্যান্ডিডেটকে কিন্তু এই টাকাটা দিতে পারবে। তাই 1,33,00,000 বা 30 লাখ ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট প্রত্যেক মাসেই 9 মাস টাকা দিতে পারবে বাজেট অনুযায়ী। এই গভর্নমেন্টকে সেই কোটা পূরণ করতেই হবে। ওকে, যদি না করতে পারে গভর্নমেন্ট, তাহলে আপনার কাছে পূর্ণ অধিকার আছে, আপনি আরটিআই কিন্তু করতে পারেন গভর্নমেন্টের কাছে। নেক্সট যেটা রয়েছে, অনেকে বলছেন ডিবিটি চেক করতে হবে কিনা। হ্যাঁ, ডিবিটিটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। অলরেডি আপনার ডিবিটি করেছেন, তবে একবার এনপিসিআই পোর্টাল থেকে গিয়ে চেক করে নেবেন যে আপনার ডিবিটি আছে কি নেই। ওকে, তো এই ছিল মোটামুটি তথ্য। আর আমি বুঝতে পারছি প্রচুর দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন প্রতিনিয়ত বা প্রতি মুহূর্তে, যে পাশের মানুষ বা এক পরিবারে 3টে মহিলা থাকলে একজনের টাকা ঢুকেছে বাকি 2জন পাচ্ছে না, বা পাশের ঘরে বা বাড়ির সামনের লোকটা টাকা পাচ্ছে আপনি পাচ্ছেন না। আমি বুঝতে পারছি যে এরকম দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু আপনার কাছে তো কোনো অপশান নেই না, আমাদের কাছে কোনো অপশান আছে। যতটুকু তথ্য পাচ্ছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।